এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন একজন আমেরিকান মহিলা কবি। এমিলি ডিকিনসন তিনি 1830 সালে জন্মগ্রহণ করেন। এমিলি ডিকিনসন একজন রক্ষণশীল সমাজে বসবাস করেন। তার পরিবার ছিল রক্ষণশীল, যার ফলে তিনি বাড়ির বাইরে বেশি বের হতেন না, বা বাড়ির বাইরে বের হওয়ার কোনো সুযোগ তেমন পেতেন না। বাস্তব জীবনে এমিলি ডিকিনসন ছিলেন একটু লাজুক ধরনের একজন মহিলা। ল্যাভিনিয়া নামক এমিলির একটা বড় বোন ছিল। ল্যাভিনিয়া নামে এমিলি ডিকিনসনের একজন বড় বোন ছিল। তিনি 1886 সালে এমিলি যখন মারা যান, তখন ল্যাভিনিয়া এমিলির অসংখ্য অপ্রকাশিত কবিতা আবিষ্কার করেন। সে গোপনে কোনো কবিতা লিখত এবং কবিতার বই রেখে গেছে, কিন্তু সেটা প্রকাশ করেনি। মারা যাওয়ার পর তার বড় বোনই তার কবিতা সংগ্রহ করে এবং আবিষ্কার করলেন যে কবিতার বই। যেহেতু এমিলি বাইরে বের হওয়ার সুযোগ পাননি, তাই তিনি ছিলেন বাইরের ঘটনা সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। যা হোক, জীবিত অবস্থায় এমিলি কখনো আমেরিকার প্রধান কবিদের একজন হতে পারেননি। জীবিত অবস্থায় এমিলি ডিকিনসন বড় কবি হতে পারেননি, এবং তিনি কবিতা রেখে গেছেন। তিনি সেটা যে একজন নামকরা কবি হবেন, সেটা সে জীবিত অবস্থায় তিনি বুঝতেও পারেননি। মারা যাওয়ার পরে তিনি প্রধান কবিদের একজন হতে পারলেন, এবং জীবিত অবস্থায় তাকে সবাই একজন লাজুক মহিলা হিসেবে চিন্তা করত। ফলে এমিলির মৃত্যুর অর্থাৎ 1920 সাল হতে এমিলি ডিকিনসন আমেরিকার অন্যতম প্রধান কবি হিসেবে বিবেচিত হন। মৃত্যুর পরে তিনি 1920 সাল হতে এমিলি ডিকিনসন আমেরিকার অন্যতম প্রধান কবি হিসেবে বিবেচিত হন। যাই হোক, এমিলি ডিকিনসন, জন কিটস, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ বারেট ব্রাউনিং এদের খুবই অনুরাগী ছিলেন। জন কিটসের সেন্সুয়াসনেস এবং ইমাজারি তাকে খুবই আকৃষ্ট করে। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, যেহেতু আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছিলাম না। কারণ আই কুড নট স্টপ ফর ডেথ, যেহেতু আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছিলাম না। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এমিলি ডিকিনসনের একটা বিখ্যাত কবিতা। এই কবিতায় এমিলি ডিকিনসন তার মৃত্যু সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এই কবিতায় কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে মৃত্যু একটা অপরিহার্য বিষয়। মৃত্যু আসবে, মৃত্যু সবার জন্য অপরিহার্য। এই পৃথিবীর সবার জন্য অনেক মৃত্যু সম্পর্কে ভয়ঙ্কর চিন্তা ভাবনা করেন, কিন্তু কবিতায় মৃত্যুকে খুবই সহজভাবে উপস্থাপন করছেন। এই কবিতায় কবি মৃত্যুকে খুবই সহজভাবে উপস্থাপন করছেন, তুলে ধরেছেন। কবি বিশ্বাস করেন যে আত্মা অমর, আত্মার কোনো ম্যান ইজ মর্টাল বাট সোল ইজ ইমর্টাল। এছাড়া এই কবিতায় কবি মৃত্যু, অমরত্ব, স্বর্গ সম্পর্কে তার পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন। কবি সবসময় মৃত্যুকে তার নিকটজন হিসেবে চিন্তা করতেন। মৃত্যু তার নিকটজন, আপনজন হিসেবে তিনি চিন্তা করতেন। তিনি বিশ্বাস করতেন মৃত্যু হলে স্বর্গে এবং অমর জীবনে যাওয়ার একটা রাস্তা মৃত্যু। তা বিশ্বাস করত যে মৃত্যুকে এড়িয়ে চলা উচিত নয়, বরং মৃত্যুকে অভিনন্দন জানানো উচিত। এভাবে কবিতায় এমিলি ডিকিনসন মৃত্যুকে তার বন্ধু হিসেবে চিন্তা করেন। কবি বিশ্বাস করেন যে আমরা আমাদের পার্থিব কাজ নিয়ে বাস্তব জীবন নিয়ে এতই ব্যস্ত থাকি যে মৃত্যুর কথা চিন্তা করার সুযোগও পাই না, কিন্তু মৃত্যু আমাদের আঙ্গিনায় আসে আমাদেরকে অমর জীবনে নেওয়ার জন্য। যা হোক, এই কবিতায় আমরা দেখি যে কবি তার পার্থিব কাজ নিয়ে ব্যস্ত থাকে, এমন সময় মৃত্যু তাকে অমর জীবন নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসে এবং কবির জন্য অপেক্ষা করে। মৃত্যুর সঙ্গে ছিল তার অমরত্ব। মৃত্যু হলে অমরত্ব লাভ করে। শেষ পর্যন্ত কবি মৃত্যু এবং অমরত্ব তাদের ভ্রমণ শুরু করেন। তারা পার করতেছিল স্কুল, খেলার মাঠ, শস্যক্ষেত্র, অস্তায়মান সূর্য। ভ্রমণের মুহূর্তে কবি লক্ষ্য করলেন যে শিশির ঝরছে এবং ঠান্ডা ঘনিয়ে আসছে। কবি লক্ষ্য করলেন যে তার সাথে নানা কাপড় তার জন্য যথেষ্ট মনে হয় না। এভাবেই কবি এ পর্যন্ত মৃত্যু সম্পর্কে একটা ভিন্ন ধারণা পোষণ করেন, এবং শেষ পর্যন্ত তারা কবরের সামনে হাজির হয়। যেহেতু মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছিলাম না, কারণ কবি তার পার্থিব যে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, মৃত্যু তার সুযোগ নয়। মৃত্যুই বরং দয়া করে আমাদের জন্য অপেক্ষা করছিল। এখানে কবি মৃত্যুকে একজন প্রেমিক হিসেবে কল্পনা করছেন, যে প্রেমিক উষ্ণ হৃদয় সম্পন্ন, ঠিক যেভাবে একজন প্রেমিক প্রেমিকাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে।
ঠিক তেমনি মৃত্যু কবিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। যখন মৃত্যু তাকে নিয়ে যাওয়ার জন্য আসে, তখন মৃত্যুর সাথে অমরত্বও ছিল। এটা ইঙ্গিত দেয় যে মৃত্যু তাকে নশ্বর জীবন হতে এক অপর জীবনে নেওয়ার জন্য, অন্য কথায় মৃত্যু তাকে স্বর্গের সেই বাসর ঘরে নেওয়ার জন্য এসেছে। এভাবে কবি কবিতাকে ভয়ঙ্কর মৃত্যুকে জয় করতে তার প্রেমিক হিসেবে চিন্তা করে। বেশ, যেহেতু কবি মৃত্যুকে তার জীবনের অন্যতম একজন বন্ধু হিসেবে কল্পনা করছেন এবং মৃত্যুকে অত্যন্ত নম্র হিসেবে চিন্তা করছেন, তাই মৃত্যু যখন তাকে নেওয়ার জন্য অপেক্ষা করছে, তখন সে তার কাজ বিশ্রাম বন্ধ করেছিল এবং মৃত্যুর সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এক ধরনের পোশাক যেটা কবি প্রাথমিক অবস্থায় মৃত্যুকে তার বন্ধু হিসেবে চিন্তা করছিল এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, শেষ পর্যন্ত তিনি মৃত্যুর আহ্বানে সাড়া দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখলো যে আসার সময় তার প্রস্তুতি মোটেই ভালো ছিল না, কারণ তার সাথে যে সমস্ত পোশাক ছিল তাকে তা ভালোভাবে শীত হতে রক্ষা করতে পারছিল না। তাই যে এক্ষেত্রে মৃত্যু একজন প্রবঞ্চনাকারী হিসেবে উপস্থিত হয়, যা কবিকে গুরুত্বপূর্ণ ভ্রমণের জন্য কথা বলে নিয়ে এসেছিল। এখানে কবি বারবার স্মরণ করছে যে ভ্রমণের সময় তার প্রস্তুতি ভালো ছিল না। এনে কবি পোশাককে আধ্যাত্মিকভাবে তুলে ধরেন। এক্ষেত্রে কবি ভয়ঙ্কর সত্যকে তুলে ধরছেন। মানুষের মাঝে যদি আধ্যাত্মিকতার অভাব থাকে, তবে মৃত্যুর পরের জীবনটা ততটা সুখের হবে না। মৃত্যু যে একসময় বন্ধু হিসেবে আসে। কবি এখানে ভয়ঙ্কর সত্যকে তুলে ধরছেন। মানুষের মাঝে আধ্যাত্মিকতার অভাব যদি থাকে, তার পূর্ণ জীবন থাকে, মৃত্যুর জীবনটা তত সুখের হবে না। এবং মৃত্যু যে একসময় বন্ধু হিসেবে আসে শাশ্বত জীবন নেওয়ার জন্য, তাকে শত্রুতে পরিণত করতে পারে। এই সত্যটি লেখক খুবই কৌশলে এবং প্রস্তুতিহীন ভ্রমণে অপর্যাপ্ত পোশাকের মাধ্যমে উপস্থাপন করেছেন। ধন্যবাদ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর সাহিত্য বিষয়ক কবিতা পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thank you for watching this channel. No more today. Thank you very much for watching this video.